রাস্তার পাশে আবর্জনা স্তূপের মধ্যে পড়ে রয়েছে শয়ে শয়ে স্বাস্থ্যসাথী এবং রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমার কার্ড। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙড়ের উত্তর কাশীপুর থানার ভোগালী ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ভুমরু এলাকায়। রাস্তার পাশে জঞ্জালের মধ্যে শতাধিক স্বাস্থ্যসাথী কার্ড পড়ে থাকতে দেখেন স্থানীয় মানুষজন। এই খবর ছড়িয়ে পড়তে এলাকায় ব্যাপকভাবে সৃষ্টি হয় চাঞ্চল্যের। কোথা থেকে এত কার্ড এলো প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে উত্তর কাশীপুর থানার পুলিশ। জঞ্জালের স্তূপের মধ্যে পড়ে থাকা স্বাস্থ্যসাথী কার্ড উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে ৮৭টি ব্ল্যাঙ্ক কার্ড উদ্ধার করা হয়েছে এবং ৫৮টা কার্ড উদ্ধার হয়েছে, তাতে লেখা রয়েছে উপভোক্তাদের নাম। স্থানীয় সূত্রে জানা গিয়েছে স্থানীয় আইএসএফ পঞ্চায়েত সদস্যের ছেলে মিজানুর মোল্লা এই স্বাস্থ্যসাথী কার্ডের অস্থায়ী কর্মী। তার বাড়িতেই মজুত করা হয়েছিল এই স্বাস্থ্যসাথী কার্ড। এ নিয়ে স্থানীয় একজন মহিলা জানিয়েছেন শিশুরা সেই কার্ডগুলি বাইরে এনে ফেলে দিয়েছে। কি বলছেন স্থানীয় বাসিন্দা আজমিরা বিবি, শুনুন। বাড়িতে টিভিশন পড়ায় ছেলে পিলে নিয়ে ফেলে দিয়েছে আমার বাড়ির পাশে। মানে কাদের কার্ড এগুলো কি জানেন? না, মানে কি কাজ করে? স্বাস্থ্যসাথীর কাজ করে এনারা আর কি। ছেলেপিলে নিয়েই ফেলেছে বাড়িতে। ছেলেপিলে করে তো অনেকটা ছেলে। কতগুলো কার্ড ছিল? কতগুলো ছিল সেটা তো বলতে পারবো না আমি। কি নাম আপনার? আজমিরা বিবি। তবে প্রশ্ন উঠছে উপভোক্তাদের নাম লেখা কার্ড কিভাবে এই অস্থায়ী কর্মীর বাড়িতে মজুত করে রাখা ছিল। এই বিষয়ে মুখ খুলতে নারাজ স্থানীয় আইএসএফ পঞ্চায়েতের সদস্যর ছেলে তথা পঞ্চায়েতের অস্থায়ী কর্মী মিজানুর মোল্লা। সন্দেশখালী ১ নম্বর বিডিও অফিস চত্বরে বান্ডেল বান্ডেল ভোটার কার্ড উদ্ধার হওয়ার পর ভাঙড় থেকে উদ্ধার হলো স্বাস্থ্যসাথী কার্ড। জানিয়ে রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। কি বলছেন বিজেপি নেতা অর্পণ দাস, শুনবো। এই সরকারটি আপদমস্তক দুর্নীতিগ্রস্ত। প্রত্যেকটি ডিপার্টমেন্ট সত্ত্বে সত্ত্বে দুর্নীতিতে জড়িত। স্বাস্থ্যসাথীর মতো ইম্পর্টেন্ট কার্ড ডাস্টবিনে পড়ে, তাও আবার ব্ল্যাঙ্ক। কী কারণে এগুলো ইস্যু হয়েছিল আমরা কি ধরে নিতে পারি? রোহিঙ্গা মুসলমান ও বাংলাদেশ অনুপ্রবেশকারীদের জন্য এগুলো ইস্যু হয়েছিল। তা ধরা পড়ে যাওয়ার ভয়ে ডাস্টবিনে ফেলে দেওয়া হয়েছে। এর মধ্যে স্বাস্থ্য দপ্তরের গভীর ষড়যন্ত্র লুকিয়ে আছে। তা সঠিকভাবে তদন্ত হলে প্রমাণিত হয়ে যাবে। তৃণমূল বিধায়ক শওকত মোল্লা কি বলছেন, শুনবো। আমি যতটা এখনো পর্যন্ত যা খবর পেয়েছি, এই ছেলেটার নাম হচ্ছে মিজানুর। এর বাবা হচ্ছে আইএসএফের নির্বাচিত পঞ্চায়েত সদস্য এবং এর পুকুর থেকে প্রায় ১৫০রও বেশি স্বাস্থ্যসাথীর কার্ড পাওয়া গেছে। আমি এ বিষয়ে মাননীয় জেলা শাসক থেকে শুরু করে বিডিও সাহেব বা প্রশাসনের কর্মকর্তা যারা আছে তাদেরকে বলল পূর্ণাঙ্গ তদন্ত করা এবং এই যে ১৫০ কার্ড কেন তার পুকুরে পড়ে আছে এই বিষয়টাকে তদন্ত করে খুঁজে বের করা। এটা আমি মাননীয় জেলা শাসকের কাছে আমি অনুরোধ করি। মিজানুর বলছে যে স্বাস্থ্যসাথী কার্ডগুলো সে তৈরি করতে এবং টেন্ডার নিয়ে কাজ করে, রিজেক্ট হয়ে গেছে, বাচ্চারা পুকুরে ফেলে দিয়েছে। রিজেক্ট হয়ে গেলে সেগুলো একবার তার পুকুরে পড়বে ১৫০ কার্ড, একটা দুটো নয়। এর পিছনে নিশ্চিতভাবে কোনো দুর্নীতি আছে, কোনো প্ল্যানিং আছে, বা এই কার্ডগুলো অন্যভাবে ব্যবহার করা হয়েছে কিনা সবটাকে তদন্ত করে খুঁজে বের করার জন্য আমি মাননীয় জেলা শাসককে অনুরোধ করব। অবিলম্বে হওয়া উচিত বলে আমরা মনে করি। এই নিয়ে আমাদের কালেক্ট প্রসেনজিৎ সাহার রিপোর্ট দেখাবো। রাস্তার পাশে আবর্জনার স্তূপ থেকে মিলল শতাধিক স্বাস্থ্যসাথীর কার্ড। আর এই ঘটনাকে কেন্দ্র করেই চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের ভোগালী ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ভুমরু গ্রামে। সেখানেই কার্যত এলাকার মানুষজন রাস্তার পাশে আবর্জনার স্তূপের মধ্যে শতাধিক এই স্বাস্থ্যসাথীর কার্ড, রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমার কার্ড, সেগুলি পড়ে থাকতে দেখেন। বেশ কিছু কার্ড ব্ল্যাঙ্ক থাকলেও বহু কার্ডই ছিল যেখানে কিনা উপভোক্তাদের নাম নথিভুক্ত ছিল। আর এ নিয়ে বিষয়টি কার্যত চাঞ্চল্য ছড়িয়েছে। গোটা ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট চাঞ্চল্য ছড়ায়। ঘটনার খবর পেয়ে উত্তর কাশীপুর থানার পুলিশ তারা ঘটনাস্থলে পৌঁছয় এবং সেখান থেকে সেই স্বাস্থ্যসাথীর কার্ড আবর্জনার স্তূপ থেকে কার্যত উদ্ধার করে।
উত্তর কাশীপুর থানার পুলিশ। কে বা কারা এই স্বাস্থ্যসাথীর কার্ড এখানে ফেলে গেল তা নিয়ে তদন্ত শুরু করতে গিয়ে জানা যায়, স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্য আইএসএফ এর নেতা, তার ছেলে মিজানুর মোল্লা এই স্বাস্থ্যসাথী কার্ডের অস্থায়ী কর্মী। কার্যত তার কাছে থাকা কার্ডগুলোই এই আবর্জনা স্তূপে পড়েছিল, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। যদিও মিজানুর এ সম্পর্কে মুখ খুলতে চাননি। স্থানীয় মানুষজনের দাবি যে মিজানুরের বাড়ি থেকেই কার্যত এই স্বাস্থ্যসাথীর কার্ডগুলো নিয়ে এসে বাচ্চারা খেলার সময় তারা এই আবর্জনা স্তূপে ফেলে দেয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে উত্তর কাশীপুর থানার পুলিশ এবং এ নিয়ে শাসক বিরোধী সব পক্ষই কার্যত সুর চড়িয়েছে। শওকত মোল্লা, ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙড় তৃণমূল কংগ্রেসের অবজারভার, তিনি দাবি করেছেন যে এই বিষয়ে যাতে সঠিকভাবে তদন্ত হয় সেই দাবি তিনি করছেন। কিভাবে উপভোক্তাদের নাম নথিভুক্ত করা স্বাস্থ্যসাথীর কার্ড এই আবর্জনা স্তূপে পড়লো সে বিষয়টি তিনি তদন্ত করে দেখার দাবি জানিয়েছেন এবং এ বিষয়ে ইতিমধ্যেই জেলাশাসককে তিনি বার্তা দিয়েছেন এবং জেলাশাসক যাতে সেই বিষয়টাই তদন্তের নির্দেশ দেন সেই দাবিও কিন্তু শওকত মোল্লা করেছেন। কোনোভাবে উপভোক্তাদের কাছ থেকে এই স্বাস্থ্যসাথীর কার্ড সরিয়ে নেওয়া হচ্ছে কিনা বা তারা যাতে পরিষেবা না পায় তৃণমূল সরকারকে বদনাম করার চেষ্টা করছে কিনা আইএসএফ, সেই বিষয়টিও কার্যত খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন বা বার্তা দিয়েছেন শওকত মোল্লা। সব মিলিয়ে গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। অন্যদিকে বিজেপিও কিন্তু এই ঘটনার পেছনে শাসক দলের দিকেই অভিযোগের আঙুল তুলেছে, কারণ শাসক দলের নেতা নেত্রীরা তারাই কার্যত ছলে বলে সাধারণ মানুষকে পরিষেবা না যাতে দিতে হয় সেই কারণে এই স্বাস্থ্যসাথী কার্ড তারা ফেলে দিয়েছেন, তেমনটাও দাবি করছেন তারা। অন্যদিকে বিজেপি নেতৃত্বরা দাবি করছেন যে গোটা ঘটনার একটি প্রশাসনিক তদন্ত হোক এবং কে বা কারা এই সরকারি সম্পত্তি তারা ফেলে গেল বা এই আবর্জনা স্তূপে কিভাবে এই স্বাস্থ্যসাথী প্রকল্প যে সরকারি প্রকল্প তার কার্ড পড়ে রইল সে বিষয়টি যাতে খতিয়ে দেখা হয় এবং দোষীদের বিরুদ্ধে যাতে দৃষ্টান্তমূলক শাস্তি নেওয়া হয় সেই বার্তাও কিন্তু তারা দিয়েছেন। অন্যদিকে গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকার সাধারণ মানুষের মধ্যে একটা চাঞ্চল্য ছড়িয়েছে যে বহু মানুষ স্বাস্থ্যসাথীর কার্ডের জন্য তারা চিকিৎসা করাতে পারেন না, যারা সঠিক সময়ে কার্ড হাতে পান না, এমন ঘটনাও কিন্তু দিনের পর দিন ঘটছে এবং তারপর এই স্বাস্থ্যসাথীর কার্ড এখান থেকে প্রচুর পরিমাণে উদ্ধার হলো সেটা নিয়েও যেমন চাঞ্চল্য ছড়িয়েছে, তেমনি কেউ ভুয়ো স্বাস্থ্যসাথীর কার্ড তৈরি করছিল কিনা সেই বিষয়টিও কিন্তু সামনে আসছে। সব মিলিয়ে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে উত্তর কাশীপুর থানার পুলিশ। তবে এই ঘটনায় কাউকে এখনো পর্যন্ত আটক বা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ঘটনার পেছনে কে বা কারা জড়িত রয়েছে, এই মিজানুর মোল্লা যার কাছেই স্বাস্থ্যসাথীর কার্ডগুলো ছিল বলে জানা যাচ্ছে প্রাথমিকভাবে, তিনি আদৌ এর পেছনে জড়িত রয়েছেন কিনা সেই বিষয়টিও কিন্তু খতিয়ে দেখছে উত্তর কাশীপুর থানার পুলিশ। সব মিলিয়ে এই ভাঙড়ের ভোগালী 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ভোমরু গ্রাম থেকে যে আবর্জনা স্তূপে স্বাস্থ্যসাথীর কার্ড মিলেছে তা নিয়ে কিন্তু যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।